পিপল মহারাজ, যাকে আমরা কালিয়াগঞ্জ পুনরের ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বলে চিনতাম এতদিন, কিন্তু তিনি আজকে রাজনীতিতে প্রবেশ করে বিজেপির প্রার্থী হয়েছে। কতটা ফ্যাক্টর? এমনিতে তো মানে গতবার বিধানসভা কালিয়াগঞ্জ বিজেপি জয়লাভ করেছিল। প্রথমত হচ্ছে আমরা যখন রাজনীতিতে নামি রাজনীতির প্রতিপক্ষকেই দেখি। আজকের বিজেপির যিনি দাঁড়িয়েছেন, আমি প্রথমত স্বামীজিকে, যখন তিনি স্বামীজি ছিলেন তখন সত্যি আমি খুব শ্রদ্ধার সাথে প্রণাম করতাম, হৃদয়ের অন্তঃস্থল থেকে তার পা ছুঁয়ে আমি প্রণাম করতাম, এবং সেটা জায়গা আমার কাছে সত্যি অন্যরকম। আমি স্বামীজিকে সেই জায়গা থেকে দেখতাম। কিন্তু যখন হট করে দেখলাম যে স্বামীজি যে সব কিছু ত্যাগী মানুষ হয়, যে ত্যাগী মানুষকে অনেক ভক্তবৃন্দরা অনুসরণ করে তার শিষ্য হয়, আজকে সেই ত্যাগী মানুষ সেই ভক্তদের কথা সমস্ত বুমেরাং ভুলে গিয়ে যাদেরকে তিনি দীক্ষা দেন, যাদেরকে তিনি ধর্মের বাণী শিখান, সেই স্বামীজি আজকে কিসের লোভে, কিসের আশায় তিনি রাজনীতিতে নামছেন? আমরা সব সময় দেখেছি বা জানি যে আমরা আমাদের জীবন যখন শেষের দিকে আসে কর্মজীবনটা আমরা সন্ন্যাসের দিকে যাই, কিন্তু আমি এখানে উল্টা দেখলাম। স্বামীজি সন্ন্যাস জীবন থেকে রাজনীতিতে নতুনভাবে পদার্পণ, এটা সচরাচর হয় না, খুব রেয়ার ঘটনা। আমাদের টিএমসির যিনি পদপ্রার্থী তিনি ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমে যে মহারাজ কিসের লোভে তিনি রাজনীতির ময়দানে এলেন। আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই মহারাজের লোভ আছে। কি লোভ আছে? যারা চাকরি চুরি করে, যারা দরিদ্র মানুষের মুখের গ্রাস রেশম চুরি করে, যারা আমার বেকার ভাইদেরকে পরিযায়ী শ্রমিক বানিয়ে তারা ভিন রাজ্যে যেতে সাহায্য করে, তাদেরকে এই রাজ্য থেকে উৎখাত করার লোভ আমার রয়েছে। সেই লোভেই আমি এই রাজনীতির অঙ্গনে এসেছি। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মী। আমরা যখন লড়াইয়ে নামি একদম অল আউট নামি, এবং জয় নিয়ে নিশ্চিত একটা কনফিডেন্স থাকি আমাদের বরাবরই, এবং ট্র্যাক রিপোর্ট আমাদের হারার নেই। আপনার তো দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে একটা বিধানসভা প্রার্থী হয়ে এক মানুষের সেবা করা, সেক্ষেত্রে কি আপনি সেই লক্ষ্যে কি মনে হয় যে সফল হলেন? দেখুন, প্রথমত হচ্ছে আমি দীর্ঘদিন থেকে মানুষের আশীর্বাদ পেয়ে আসছি। আমি পঞ্চায়েত স্তরে এবং জেলা পরিষদেও আমি এই নিয়ে 20 বছরের দিকে রান করছি। সেক্ষেত্রে মানুষের আশীর্বাদ বরাবরই আমার সাথে থাকে, এবং সেক্ষেত্রে যে কোনো রাজনীতি যারা আমরা করি, রাজনৈতিক ব্যক্তিত্বের একটা লক্ষ্য থাকে যে বিধানসভা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, বড় লক্ষ্য। প্রথমত দল আমাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, এবং দলের যারা আমাদের কর্মীরা আছে আমরা কালিয়াগঞ্জ বিধানসভায়, নিশ্চিতভাবে তারাও আশা ভরসা দলকে দিয়েছে। সেই হিসাবে আজকে দল আমাকে প্রার্থী করেছে, এবং সেই জায়গা থেকে আমি দলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। দলের যারা তিনি আবারও কালকে আরেকটি প্রেস মাইট করেছেন যে মহারাজ যে সন্ন্যাসী জীবন ছেড়ে তিনি ভোগী হয়ে গেলেন কিসের জন্য। তাহলে আমি বলতে চাই আপনি এতদিন ধরে, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির অঙ্গনে আছেন, তার মানে কি আপনি রাজনীতি করেন ভোগ করার জন্য। তিনি বলেছেন যে মহারাজ সমাজ সেবা বাদ দিয়ে কেন রাজনীতি করতে এলেন। তাহলে আমি বলতে চাই এতদিন আপনি যা রাজনীতি করেছেন, আপনার রাজনীতির সমাজ সেবা ছিল না, আপনার নিজের সেবার জন্য আপনি রাজনীতি করতেন। আমি কালিয়াগঞ্জবাসীকে একটাই বার্তা দিব, কালিয়াগঞ্জের আমাদের অনেক ভাইটাল কাজ বাকি আছে। পাওয়ার নিয়ে খুব সমস্যা, এই বিগত 2-3 বছর থেকে দেখতেছি, বেশি 1 বছর থেকে দেখতেছি। আমাদের এখানে পাওয়ার স্টেশন দরকার, সাব স্টেশন দরকার। 2টা অলরেডি আমরা প্রসিডিওরে রেখেছি, কিন্তু করতে পারছি না। যে আমাদের একটা বিধায়ক দরকার আমাদের দলের, তৃণমূল কংগ্রেসের। এই বড় কাজগুলো আমাদের বাকি আছে। তার বাইরেও আমরা অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে আমরা আজকে দেখবেন কালিয়াগঞ্জ ব্লকের যে যত রাস্তাঘাট, কালিয়াগঞ্জের 8টা পঞ্চায়েত আমরা 2-3 বছরের মধ্যে যা করেছি, কালিয়াগঞ্জ পঞ্চায়েতকে আমরা নতুনভাবে সাজিয়ে দিচ্ছি রাস্তাঘাটে, পরিকাঠামোয়। আগামী দিনে আমাদের সার্বিকভাবে কালিয়াগঞ্জের আরও অনেকগুলো কাজ আছে, যেগুলো এই কালিয়াগঞ্জের অত্যন্ত সৃজনশীল, ভদ্র, সুশিক্ষিত মানুষজনের আশীর্বাদ দরকার। রাজনীতি পরে হবে, তার আগে কালিয়াগঞ্জের আমাদের আগে ডেভেলপমেন্ট দরকার। সেই জায়গা থেকে সরকারের সাথে সাথে আমাদের এখানে একটা সরকারের সমকক্ষ বিধায়ক দরকার। আর নিশ্চিতভাবে মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে এবং হবেই। সে জায়গা থেকে কালিয়াগঞ্জের মানুষ এবার সিদ্ধান্ত নেবে কী করবে। কালিয়াগঞ্জের সমস্ত জনসাধারণ, জনবাসী যারা আছে, যারা
আমাদের দল করেনও না, এবং যারা সাধারণ নিউট্রাল মানুষজন আছেন তাদের কাছেও আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকি, কারণ কালিয়াগঞ্জ আমাদের অত্যন্ত সৃজনশীল জায়গা। কালিয়াগঞ্জ খুব ভালো জায়গা, আমাদের সুন্দর জায়গা। কালিয়াগঞ্জ আমাদের ছোট্ট একটা শহর রয়েছে, চারপাশে গ্রাম রয়েছে, পাশে বীরগৃহ বড়ুয়া পঞ্চায়েত মিলে আমাদের সুন্দর একটা কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্র। এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল এবং সৃজনশীল। সে জায়গা থেকে আমি এই কালিয়াগঞ্জ মানুষের প্রতি অত্যন্ত আস্থাশীল। দাদা বলছি আপনার আমরা চাই আমাদের যারা সমাজ সংস্কার করব, সামাজিক আন্দোলন গড়ে তুলব, তারাও যদি ক্ষমতা সম্পূর্ণ না হয়, আমাদের কান্না আমাদের দুঃখ কেউ শুনবে না। তাই আজকে ত্যাগ প্রতি সন্ন্যাসী, ত্যাগ আমাদের মূল মন্ত্র, তেন তত্ত্বেন ভঞ্জিতা আমাদের ঋষির বাক্য, সেই মন্ত্রে আমরা দীক্ষিত। সমস্ত মানুষের জন্য আমরা ত্যাগ করেছি, আমাদের ঘর বাড়ি সমাজ। তাই আমরা ত্যাগ কি জিনিস আর ভোগ কি জিনিস সেটা আমরা পার্থক্য করতে জানি। তাই এখানে আপনারা সচেতন মা বোন ভাইয়েরা রয়েছেন, আপনারা ভোট দেওয়ার সময় চিন্তা করবেন যে আপনারা কাকে ভোট দেবেন। একজন বসন্তদা বলেন যে একজন চোরকে ভোট দেবেন না একজন সাধুকে ভোট দেবেন? সাধুকে ভোট দিন। এ ব্যাপারে কি বলবেন? কে সাধু? উনি ছিলেন একটা আশ্রমে, সাধু তো ভালোই ছিলেন, রাজনৈতিক জীবনে আসলেন কেন? আর চোর কাকে বলছে? আমাকে? আমি এক কাপ চাও খাই না কোনো মানুষের কাছে পরিষেবা দিতে। এখানে কালিয়াগঞ্জে কম্পিটিশন হচ্ছে, একজনকে তিনি আশ্রমে ছিলেন, উৎপল মহারাজ, আজকে উৎপল বাবু, আর তিনি আমাকে বলছেন চোর। বলতে পারবে মানুষের কাছে? আপনি যে কোনো প্রান্তে যাবেন, নিতাই বিশ্ব কোনো মানুষের পরিষেবা দিতে এক কাপ চা খায় না।